করোনা ভাইরাসের নতুন রূপ নিয়ে আলোচনা করব। করোনা ভাইরাসের নতুন রূপ ব্রিটেন, ইউরোপ সহ সমগ্র বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। আজকের আলোচনায় আমরা এই নতুন রূপের সন্ধান করব। করোনা ভাইরাস। 4 রকমের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তারা হলো আলফা, বিটা, গামা, ডেল্টা। এর মধ্যে আলফা ও বিটা প্রকৃতির করোনা ভাইরাস সাধারণত মানুষ ছাড়া স্তন্যপায়ী প্রাণীদের সংক্রমণ ঘটাত। বিবর্তনের মাধ্যমে আলফা ও বিটা করোনা ভাইরাস অনেক দিন ধরেই মানুষের মধ্যেও সংক্রমণ ঘটাচ্ছে। গামা ও ডেল্টা প্রকৃতির করোনা ভাইরাস পক্ষী জগতে সংক্রমণ ঘটিয়ে থাকে। কমন হিউম্যান করোনা ভাইরাস। বর্তমান অতিমারির জন্য দায়ী করোনা ভাইরাসটি অর্থাৎ SARS-CoV-2 ধরে মোট করোনা ভাইরাসের স্ট্রেন 7টি। তারা হলো 1 CoV229E, এটা আলফা প্রকৃতির করোনা ভাইরাস। 2 CoVNL63, এটা বিটা প্রকৃতির করোনা ভাইরাস। 3 CoVOC43, এটি বিটা প্রকৃতির করোনা ভাইরাস। 4 CoVHKU1, এটি আলফা প্রকৃতির করোনা ভাইরাস। 5 MERS-CoV, পুরো কথা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস। 6 SARS-CoV-1, পুরো নাম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 1, এবং বর্তমান অতিমারির জন্য দায়ী 7 SARS-CoV-2 সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2। এই 7টা করোনা ভাইরাসের স্ট্রেন, এর মধ্যে প্রথম 4টে 1, 2, 3, 4 এরা মানুষের দেহে সাধারণ সংক্রমণ ঘটায়, কিছুটা জ্বর, সর্দি, কাশি হয়। 5 নম্বর এবং 6 নম্বর স্ট্রেনের করোনা ভাইরাস অর্থাৎ MERS-CoV এবং SARS-CoV-1 অতীতে বিশ্বে মহামারী সৃষ্টি করেছে, অতিমারী সৃষ্টি করেছে, এবং বর্তমানের ভাইরাস SARS-CoV-2 এর বয়স 1 বছর হয়েছে, যা 2019 সালের নভেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান নামক শহরে প্রথম এর অস্তিত্ব জানা যায়। এই SARS-CoV-2 এই যে স্ট্রেন করোনা ভাইরাসের, এই বর্তমানে অতিমারী সৃষ্টি করেছে, যার কবলে সমগ্র মানব সমাজ পড়েছে। এখন এই ভাইরাসের মিউটেশন হয়। SARS-CoV-2 স্ট্রেন করোনা ভাইরাসের মিউটেশনের ফলে একটা ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে। সেই ভ্যারিয়েন্টটার নাম SARS-CoV-2 VUI/2020/12/01। এর মানে মিউটেশনের ফলে যে ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে SARS-CoV-2 VUI ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশন কত সালে? 2020 এর। কত নম্বর ভ্যারিয়েন্ট? 01, 1 নম্বর ভ্যারিয়েন্ট। কোন মাসের? ডিসেম্বরের, তাই 12। তাই ভ্যারিয়েন্টটা হলো SARS-CoV-2 VUI/2020/12/01। এখন এর মিউটেশনটা কোথায় হলো? আমরা জানি যে করোনা ভাইরাসের স্পাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্পাইকের মাধ্যমেই করোনা ভাইরাস সংক্রমণ ঘটায়। আমাদের শ্বাসযন্ত্রের কোষঝিল্লির ওপর কতগুলো রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের সঙ্গে করোনা ভাইরাসের স্পাইক যুক্ত হয়ে সংক্রমণ ঘটায়।
করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন নির্মিত। এই প্রোটিনের 501 নম্বর প্রোটিন, সেই 501 নম্বর প্রোটিনে অ্যাসপ্যারাজাইন নামক একটা অ্যামাইনো অ্যাসিড ছিল। সেই অ্যাসপ্যারাজাইন নামক অ্যামাইনো অ্যাসিড এন দিয়ে প্রকাশ করা হয়, সেটা রিপ্লেসড হয়েছে, সেটা পরিবর্তিত হয়েছে টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড দ্বারা, যাকে প্রকাশ করা হয়, ডিনোট করা হয় ক্যাপিটাল ওয়াই দিয়ে। তাই যে ভ্যারিয়েন্টটা উৎপন্ন হয়েছে SARS-CoV-2 স্ট্রেন থেকে, তার নাম N501Y। এটা কোনো নতুন প্রজাতির ভাইরাস নয়, এটা কোনো নতুন স্ট্রেনের ভাইরাস নয়। করোনা ভাইরাসের যে স্ট্রেনটি বর্তমানে অতিমারি সৃষ্টি করেছে, অর্থাৎ SARS-CoV-2, তারই একটি ভ্যারিয়েন্ট। তো এই ভ্যারিয়েন্টটা যেটা ব্রিটেনে দেখা গেছে, ব্রিটেনের দক্ষিণ অংশে, N501Y, 14ই ডিসেম্বর 2020 ব্রিটেনের স্বাস্থ্য দপ্তর, ব্রিটেনের সরকার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO কে এই ভ্যারিয়েন্টের উপস্থিতির কথা জানান। এবং ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে আফ্রিকা, ডেনমার্ক, ইটালি, অস্ট্রেলিয়া, স্পেন, এরকম বিভিন্ন দেশেই মিউটেশনের ফলে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। ভাইরাসে, যে কোনো ভাইরাসে অসংখ্য মিউটেশন ঘটে। প্রায় প্রতি সংক্রমণের ক্ষেত্রেই ভাইরাসের এই মিউটেশন ঘটে, এবং এই ভাইরাসের মিউটেশন ঘটে ভাইরাস যখন তার নিজের দেহের অনুরূপ প্রোটিন তৈরি করে, তখন কোনো ভুল করে বসে, এবং প্রত্যেকটা ভুলের ক্ষেত্রে একটা করে মিউটেশন হয়। এই যে নতুন ভ্যারিয়েন্ট N501Y, এর মিউটেশনটা কোথায়, কি রকম হলো? SARS-CoV-2 তার যে স্পাইক হচ্ছে মানুষের দেহে ভাইরাস সংক্রমণের একটা হাতিয়ার। কোভিড ভাইরাসের স্পাইক, আমাদের শ্বাসযন্ত্র, তার যে কোষ, সেই কোষের ওপর কতগুলো গ্রাহক বা রিসেপ্টর থাকে। সেই গ্রাহক বা রিসেপ্টরকে বলে ACE2। আসলে শ্বাসযন্ত্রের গায়ে এই যে গ্রাহক বা রিসেপ্টর গুলো থাকে, এর আসল কাজ হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করা। এবার করোনা ভাইরাসের যে স্পাইক, সেই স্পাইকটা আমাদের শ্বাসযন্ত্রের কোষের যে গ্রাহক বা রিসেপ্টর ACE2, তার সাথে সংলগ্ন হয়। আর N501Y, এই ভাইরাসের যে স্পাইক, যে প্রোটিন দিয়ে তৈরি হয়েছে, সেই প্রোটিনের 501 নম্বর পজিশনে, অর্থাৎ 501 নম্বর প্রোটিনে একটা মিউটেশন হয়েছে। সেই মিউটেশনের ফলে কি হয়েছে, করোনা ভাইরাসের স্পাইকটা আমাদের মানুষের শ্বাসযন্ত্রের যে রিসেপ্টর বা গ্রাহক ACE2, তার সাথে খুব ধীরভাবে আবদ্ধ হতে পারছে। আর এই ধীরভাবে আবদ্ধ হওয়ার ফলে করোনা ভাইরাসের দেহের ভেতরে যে RNA আছে, সেই RNAটা মানুষের শরীরে প্রবেশ করতে পারছে। এর ফলে ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এবং বলা হচ্ছে, ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, সেখানকার গবেষকরা দেখেছেন যে এই সংক্রমণ ক্ষমতা বৃদ্ধি হয়েছে 70%। কিন্তু রোগের মাত্রা যে বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু গবেষণার মধ্য দিয়ে এখনো প্রমাণিত হয়নি। একটা পরীক্ষা নিরীক্ষা করেছেন চীনের বিজ্ঞানীরা। তারা SARS-CoV-2 এর
মাউস অ্যাডাপ্টেড স্ট্রেন তৈরি করেছেন। মানেটা কি না, করোনা আক্রান্ত একজন মানুষের দেহ থেকে করোনার জন্য দায়ী যে আরএনএ বা করোনা ভাইরাসকে ইঁদুরের দেহে প্রবেশ করিয়েছেন। এবার ইঁদুরের দেহে প্রবেশ করার পর SARS-CoV-2 যেটা আমাদের এই অতিমারি ঘটাচ্ছে, সে ইঁদুরের দেহে অ্যাডাপ্ট করেছে, অভিযোজিত হয়েছে। এবং দেখা গেছে যে এই ইঁদুরের দেহে অভিযোজিত মানুষের SARS-CoV-2 এই যে স্ট্রেনটা ভাইরাসের, সেখানেও 5খানা মিউটেশন হয়ে গেছে। এবং সেই 5টা মিউটেশনের মধ্যে একটা মিউটেশন হচ্ছে N501Y, এবং সেক্ষেত্রে ইঁদুরের সংক্রমণ মাত্রা বৃদ্ধি পেয়ে গেছে। এ থেকেই বিজ্ঞানীরা বলছেন যে এই N500Y এই যে নতুন ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে, ফলে হসপিটালাইজেশন অর্থাৎ হসপিটালাইজেশনের কেস বৃদ্ধি পেতে পারে, কিন্তু এই ভাইরাস যে ক্লিয়ার রোগের মাত্রা মাত্রা বেশি, এটা কখনোই প্রমাণিত হয় না। আর ভাইরাসের ক্ষেত্রে এই মিউটেশন হরদম হচ্ছে। স্পাইক প্রোটিনে এখনো পর্যন্ত 17টা মিউটেশন হয়ে গেছে, এবং এই করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন ছাড়া অন্যান্য ক্ষেত্রে এখনো পর্যন্ত 4000-এর বেশি মিউটেশন হয়ে গেছে। ফলে এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে N500Y এটাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই। এটা কোনো নতুন প্রজাতির করোনা ভাইরাস নয়, এটা কোনো নতুন স্ট্রেনের করোনা ভাইরাস নয়। কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল। আতঙ্কিত হওয়ার, চিন্তার কোনো কারণ নেই। এই ধরনের মিউটেশন হামেশাই করোনা ভাইরাসের ক্ষেত্রে ঘটে। এরূপ মিউটেশনের ফলে এই করোনা ভাইরাসের যে নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে, তার সংক্রমণ মাত্রা বৃদ্ধি পেয়েছে, এটা প্রমাণিত হলেও রোগের মাত্রা বৃদ্ধি পেয়েছে এই ভাবনার মধ্যে এখনো কোনো সত্যতা নেই, গবেষণা দ্বারা এটা প্রতিষ্ঠিত নয়।